তো নমস্কার, আমি সুরাজ, মোবাইল এক্সপার্ট দিয়ে। আজকে আমরা একটু বর্ণিওর বিষয়ে ভাবলাম একটু আলোচনা করি। বর্ণিও আমাদের কি কাজে লাগে, যারা একদম নতুন কাজ শিখছো, যারা আপনারা নতুন কাজ করছেন, শিখছেন, বর্ণিও ব্যবহার করতে অসুবিধা হচ্ছে বা বর্ণিও পর্যন্ত এখনো শুরু হয়নি, এরকম হতে পারে। যারা কাজে আছেন, যেখানে অন্য অন্য জায়গায় কাজ শিখছেন বা যারা বাড়িতেও কাজ করছেন, তা আমাদের এখানে আমি ভাবলাম আজকে একটু বর্ণিওর ব্যাপারে ছোট্ট করে অল্প করে একটু ভিডিও বানাই, আপনাদের যাতে কাজের সুবিধা হয় সেই ক্ষেত্রে আমি ভাবলাম। তা বর্ণিও আমাদের কি কাজে লাগে? বর্ণিও আমাদের হার্ডওয়্যার সলিউশনে যখন আমরা হার্ডওয়্যারে যখনই কাজ করি না কেন, আমাদের বর্ণিও কাজে লাগে। বর্ণিও ছাড়া আমরা কাজ করতে পারবো না। দেখুন, আপনাদের একটা কথা বলি, আপনারা যে মোবাইলে কাজ করছেন, মোবাইলে কত পার্টস, কত মানে কত আইসি আছে, কত লাইন আছে, কত ভোল্টেজ আছে, কত জিআর আছে, সব কি মনে রাখা সম্ভব? কখনোই না। তা এই ক্ষেত্রে আমাদের বর্ণিও আমাদের এই ক্ষেত্রে, যেহেতু একটা সার্কিটের মধ্যে, যেমন আমাদের একটা সার্কিট আছে, একটা মাদারবোর্ডের মধ্যে কতগুলো সেকশন করা আছে, কতগুলো আইসি আছে, কতগুলো কম্পোনেন্ট আছে, তা এগুলো সব কতর মধ্যে কত জিআর থাকবে, কি কোথা দিয়ে কোথায় ভোল্টেজ যাচ্ছে, এই লাইনটা কোথা দিয়ে কোথায় যাচ্ছে, সব মনে রাখা সম্ভব নয়। যার জন্য বর্ণিওটা আমাদের জন্য কাজের জন্য অতি সহজ, আর আমাদের লাগবেই। শুধু এই নয় যে আমাদের বর্ণিও কোনো কাজে লাগবে, আমাদের বর্ণিও ছাড়া আমরা কাজ করতেও পারবো না। এর জন্য তাহলে একটু শর্ট টাইমের মধ্যে, অল্পের মধ্যে দেখা যাক। কারণ বর্ণিওর বিষয় যদি আমি এখন বলতে চাই, এখন 1 ঘন্টায় শেষ হবে না। কারণ এখানে আমাদের যখন ক্লাস চলে বর্ণিও নিয়ে আমরা যখন ডিপলি ভাবে বোঝাই, যেন আমার মানে আপনাদের কি, আমাদের যে স্টুডেন্ট যখন কাজ করে, যেন তারা যখন যেটা বিষয় নিয়ে বলবো সেই বিষয় যেন তাদেরকে ভালো রকম মাথায় ঢুকে যায়, এই জন্য একটু লং টাইম চলে। কারণ এটা আমাদের কাজের জন্য খুবই জরুরি। বর্ণিও ছাড়া আমাদের কিন্তু কাজ করা অসম্ভব। বর্ণিও এমন একটা জিনিস, এটাকে বুঝতেই হবে। এটাকে যে বুঝতে পারলো, মনে করুন আপনি যদি বুঝতে পারেন, তাহলে আপনি এটা কথা মাথায় রাখবেন, এখান থেকে আপনার 60-70%, আমি বলবো না 90% কাজ বেরিয়ে আসবে, 60-70% কাজ আপনার এখান থেকেই বেরিয়ে আসবে। এবার বাকি আপনার হ্যান্ড স্কিল আছে, আপনার বুদ্ধি আছে, আপনার আরো অনেক নলেজ আছে, সেইগুলোকে নিয়ে আমাদের তাহলে পরিপূর্ণ একটা কাজ কমপ্লিট হয়। তা বর্ণিও, চলুন তাহলে আমরা একটু শর্টের মধ্যে দেখি আমরা কিভাবে বর্ণিওটাকে ইউজ করি, কোনটার মধ্যে কি কাজ। অ্যাকচুয়ালি আমি আজকে আপনাদের অল্প টাইমের মধ্যে একটু বলতে চাইছি যে বর্ণিওর মধ্যে যে ফোল্ডারগুলো আছে, ওগুলো আমাদের কোনটা কি কাজে লাগে। তা আমরা যখন বর্ণিও খুললাম, বর্ণিও খোলাতে এই দিকে দেখুন, এই দিকে এই অপশনটা পাবেন, মোবাইল ফোন। এটাকে যখন আমি ক্লিক করব, আমার এখানে অপশন আসবে। এই জায়গায় যখন আমার অপশন আসবে, তখন এগুলো আমার ব্র্যান্ড রেডমি। যেমন আমার রেডমি 9A আমি একটা খুলে রেখেছি। যদি কোনো ফোল্ডার আমরা খুলি মডেলের, তার মধ্যে আমরা কি পাবো? বিটম্যাপ পাবো, ডায়োড পাবো, হার্ডওয়্যার সলিউশন পাবো, স্কিমেটিক, সার্ভিস ম্যানুয়াল পাবো, থার্মিস্টর পাবো এবং ভোল্টেজ পাবো। তা আমি ভিডিও শুরু করাতেই বলেছি যে আমি শর্ট টাইমের মধ্যে, এটা অ্যাকচুয়ালি ক্লাস নয় যে আমি পরিষ্কারভাবে এখন অনেকটা, যদি আমি সেইভাবে বলতে যাই অনেকটা চলবে। তা আমি একটু শর্টে বলি যাতে আপনাদের কাজে সুবিধা হয়। বিটম্যাপ আমাদের কোন কাজে লাগে? বিটম্যাপকে আমরা ক্লিক করলাম, বিটম্যাপের মধ্যে অনেক মডেলে সাববোর্ড সহ দিয়ে দেয়। যেমন এটা 9A কি করেছে, সাববোর্ড সহ দিয়েছে, সাববোর্ডও দিয়েছে, এটা মেনবোর্ডও দিয়েছে। তাহলে আমরা কি করব? আমরা যদি মেনবোর্ড খুলি, বিটম্যাপ হচ্ছে ওই কাজে লাগে কোন লাইনটা কোথায় গেছে, কোন ক্যাপাসিটরটা কোথায় গেছে, কোন কয়েলটা কি নাম আছে, কত ওটা কি ভোল্টেজ, কি নাম, সব। কোন এই যে ডিসপ্লে কানেক্টরটা আছে, এই যে ডিসপ্লে কানেক্টর, এতগুলো পিন, কোন পিনটা কোথায় গেছে, কোন পিনটা কত ভোল্টেজে কত জিআরে আছে, সেগুলো এর পুরো ডিটেলস। শুধু এইটা নয়, সব এখানে পুরো আইসি, এই যে আইসিটা আছে, এই আইসির একটা একটা পিন কোথায় কোথায় গেছে, কোন কম্পোনেন্টের সঙ্গে যুক্ত, সমস্ত একদম ছোট্ট ভাষায় যদি ছোট্ট করে বলি, বিটম্যাপটা আমাদের কোন লাইন কোথায় গেছে, ওই লাইনের মধ্যে কত জিআর, ওটা কিসের লাইন, ওটার মধ্যে ভোল্টেজ থাকবে কিনা, এই ডিটেলসগুলো আমাদের জানা যায়। চলো, বলেছি শর্ট টাইমে বলবো, এর জন্য এই বিষয়ে এই পর্যন্ত। আমাদের যখন স্টুডেন্টকে আমরা যখন ক্লাস করাই, এই বিটম্যাপটাকে পরিষ্কার A to Z প্র্যাকটিক্যাল, ওরা এখানে বসে দেখে নিয়ে ওদেরকে সঠিকভাবে, যতক্ষণ না বুঝতে পারবে, ওদের হাতে মাউস দিয়েই ওদেরকে পরিষ্কার বোঝানো হয়, যেন এই ব্যাপারটাই, বিটম্যাপ ব্যাপারটা নিয়ে যেন আমাদের সঙ্গে এই নিয়ে আলোচনা না করে, যেন ওরা বুঝতে পারে। আমরা এইভাবে ক্লাস করাই।
তো চলো বিট ম্যাপ হলো, আমরা এবার আসলাম ডায়োড। ডায়োডের মধ্যে কি আছে? ডায়োডের মধ্যে আমরা জিআর পাবো। কিসের জিআর? দেখো জিআর অনেকে আছে জিআর ভাষাটা বোঝে, অনেকে আছে জিআর ভাষা নেই। তো যদি আমি নাও বুঝি, আমি কাজ করব বর্ণীয়কে আমার মতন ব্যবহার করবো, আমার দরকার নেই আমি ওতে জিআর আছে আমাকে জিআরই বলতে হবে। চলো আমি কি বুঝি, আমি একদম বাংলা বুঝি এই যে মান দেখাবে, তো তাই মান। তা আমরা এটার মধ্যে ডায়োডের মধ্যে কি পাবো? ডায়োডের মধ্যে আমরা মান পাবো, জিআর পাবো, ভ্যালু পাবো। এগুলো ভাষা, জিনিস একটা কিন্তু ভাষা আলাদা। তো যাই হোক, তাহলে আমি যে ভাষায় বুঝবো আমি সেটাকেই ব্যবহার করবো এখানে। তা আপনারাও এটা মনে করবেন যে ডায়োডের মধ্যে আপনি যে ভাষাটা বোঝেন জিআর পাবেন, এর মান পাবো, এটার ভ্যালু পাবো, যেটাই আপনি বুঝেন সেটাই ধরবেন। তো এটার মধ্যে সেটাই হয়। ডায়োডের মধ্যে আমরা এই সমস্ত যত কানেক্টর, একটা কথা মাথায় রাখবেন, ডায়োডের মধ্যে শুধু কানেক্টরের জিআর পাওয়া যাবে। এছাড়া ডায়োড ফোল্ডারটা খোলার পরে যদি আমি আইসি অন বোর্ড পাই তাহলে আমি আইসি জিআর পাবো। যদি ডায়োডটাকে খোলার মধ্যে যদি শুধু কানেক্টর পেলাম বাকি কিছুই পেলাম না, তার মানে আমি ওর মধ্যে শুধু কানেক্টরই জিআর পাবো। এখানে যত কানেক্টর আছে, আমি একটু জুম আউট করি, এইটা যেমন এটা এই কানেক্টর আছে, এখানে ব্যাটারি কানেক্টর আছে, তো এরকম যত কানেক্টর আছে, এখানে এই যে ক্যামেরা, এই ক্যামেরা কানেক্টর আছে, এই যত কানেক্টর আছে সমস্ত কানেক্টরের জিআর পাবো। আর যদি আইসি অন বোর্ড লেখা থাকে, যদি এখানে আইসি অন বোর্ড লেখাটা থাকে তাহলে আমরা কি পাবো? আইসি অন বোর্ডের মধ্যে এই সমস্ত আইসি জিআর পাবো। দেখুন এখানে কিন্তু বিটম্যাপ খোলা আছে, আমি যদি বিটম্যাপটাকে জুম করি, দেখুন বিটম্যাপেও কিন্তু আছে। এটা যেটা আমি জুম করেছি, এটা বিটম্যাপ। বিটম্যাপে কিন্তু দেখুন জিআর আছে, এখানে আমি জুম করলে এখানে নামও পড়তে পারবো। এইটাতে দিয়েছে, আরেক মডেলে দিল না, শুধু নাম দিয়ে ছেড়ে দিল। তখন কি করব? তখন আমার এই ডায়োডটার প্রয়োজন পড়বে। ডায়োডটা যখন আমি ক্লিক করে খুলবো, যদি ওর মধ্যে আমরা বিটম্যাপের মধ্যে না পেলাম তাহলে আমরা ডায়োডটাকে খুলবো, কানেক্টরে কাজ করলে কানেক্টরে জিআর নেব। আর যদি আইসি অন বোর্ড থাকে, যদি কোনো আইসিতে কাজ করি, কোন প্যাডে কত জিআর থাকার কথা আমরা পেয়ে যাব। চলো তাহলে এটা বুঝলাম। হার্ডওয়্যার সলিউশন, হার্ডওয়্যার সলিউশনটা কি আছে? আমাদের যত ব্র্যান্ডের ফোন আছে, আমরা যখন কাজ করি, ক্যামেরা প্রবলেম হোক, মাইক প্রবলেম হোক, বা যে কোনো প্রবলেম, যেসব প্রবলেমের মধ্যে আমরা পড়ি, একটা কেউ আপনার কাছে নিয়ে আসলো যে আমার স্পিকার কাজ করছে না, লাউড স্পিকার বাজছে না, গান বাজছে না। তো এই ক্ষেত্রে এই হার্ডওয়্যার সলিউশনটা খুললে কি হলো? খুললে এর মধ্যে আমার কিছু শর্ট টাইম, কিছু অল্পর মধ্যে একটা রাফলি টেম্পোরারি যাকে বলা হয়, তার মধ্যে এটা দেওয়া হলো। ধরুন আমি এটাকে খুললাম, কোনো এক কাস্টমার এসে বললো যে আমার মাইক কাজ করছে না। তা মাইকের লাইনটা আমি কি বললাম কাজে লাগে, যে বর্ণীয় আমাদের এই কাজে লাগে, বর্ণীয় মাইক যে কাজ করছে না, এই বোর্ডটার মধ্যে যদি এখন মাইক কাজ না করে, আপনি নর্মালি জানেন যে নিচে মাইক থাকে, ধরুন পাল্টাবেন, বোর্ড দিয়ে যদি প্রবলেম হয়, কোথা দিয়ে লাইন গেছে, কি গেছে, এটা জানতে গেলে আমার তখন বর্ণীয় ছাড়া আমি কাজ করতে পারবো না, এর জন্যই বর্ণীয়। তাহলে এখানে আমি এটা একটা রাফ, মানে একটা ছোট্ট করে দেওয়া যে এটার উপরে তোমরা কাজ করো, এবার বাকি যেগুলো পাবো না আমরা আরো এর জন্য অপশনগুলো দিয়েছে বিটম্যাপ। এটা দেখুন, এই যেমন হার্ডওয়্যার সলিউশন খুললাম, আমার ধরুন মাইক কাজ করছে না, এই মাইকটাকে খুললাম, এই মাইকটা খোলাতে দেখুন এইগুলো লাইন দিয়েছে। আমি একটা আপনাকে আমি জাস্ট বলছি, যেহেতু আমি আপনাকে বললাম অতি সংক্ষেপের মধ্যে একটু একটা ভিডিও করলাম, কারণ অনেকের অসুবিধা হয় কাজ করতে। এই যে এইগুলো দিয়েছে, এইগুলোর কি নাম, এগুলোর কত হ্যাঙ্গিতে থাকে, কত ভোল্টেজ, কিসের লাইন, এগুলোর জন্যই বাকিগুলো। আর এটা একটা শর্ট করে দিয়েছে কি, যে এখান থেকে তোমার মাইকের এর মধ্যে অনেক কিছু আছে, এখান থেকে খোঁজে যাবে। এটা ছোট্ট সময়ের মধ্যে একটা রাফলি দিয়ে দিয়েছে যে এর মধ্যে তোমরা কাজ করতে পারো, এর মধ্যে দাগও টেনে দিয়েছে, এর জন্য হার্ডওয়্যার সলিউশন। আচ্ছা, স্কিমেটিক্স আর সার্ভিস ম্যানুয়াল, এটা কি আছে? এটা হচ্ছে আমাদের খুবই ডিপলি কাজ। এটা আমি যদি এখন এরকম শর্টে এরকম সংক্ষেপে বলি, আপনারা কিছুই বুঝতে পারবেন না। আমাদের স্টুডেন্ট মাঝে মাঝে বুঝতে একদিন, দুদিন, 3 দিন, 4 দিন করে দেয়, অনেকে আছে। তা এটা লেআউট স্কিমেটিক্স বর্ণীয়র একটা খুবই গুরুত্বপূর্ণ অংশ। এটাকে আমাদের ভালো করে বুঝতে হবে। লেআউট স্কিমেটিক্স যে বুঝতে পারবে সে পরিপূর্ণ লাইন জানতে পারবে, আর এটাকে ডিপলি ভাবেই বুঝতে হবে। যার জন্য এটার বিষয়ে কোনো এক সময় একটা ভিডিও, এখন যদি এটার বিষয়ে বলতে যাই তাহলে অনেকটাই, যতই আমি শর্ট আর কম করে বলি না কেন, অনেকটাই এগিয়ে যাবে।
তার জন্য এটার বিষয়ে কোনো নেক্সট পার্টে ভালো করে সময় নিয়ে সঠিকভাবে যতটা পারবো আপনাদেরকে সাহায্য করার, আপনাদেরকে এইভাবে বলার চেষ্টা করব। তাহলে এটা একসময় আমি নেক্সট পার্টে কোনো একটা ভিডিওতে দেবো। আর থার্মিস্টর আমরা প্রত্যেকেই জানি মোবাইলে থার্মিস্টর থাকে হিট সেন্স করার জন্য। তাহলে এই থার্মিস্টরটা কি? এই থার্মিস্টরটা যদি আমরা এটা তারা মানে এই থার্মিস্টর যখন আমরা পিডিএফটা খুলবো, এই বোর্ডের মধ্যে থার্মিস্টরটা কোথায় আছে সংক্ষেপেও বার করে দিল, আমার কাজটাকে শর্ট টাইমে করে দিল। আমি নিজেও বার করতে পারতাম দেখে এই করে। কিভাবে বার করবেন আমাদের স্টুডেন্টরা পারে, আমার বর্ণীয় ছাড়াও ওরা থার্মিস্টর বার করে নিতে পারবে। আমাদের সেইভাবেই ক্লাস ও কাজ শেখানো হয়। এখানে খুবই তাড়াতাড়ি আমাদের নতুন ব্যাচ শুরু হচ্ছে। তারপরে এখানে ফ্রি ডেমো ক্লাসও আছে। এটা কীভাবে আছে আমার সঠিক মনে নেই, স্ক্রিনে দেওয়া নাম্বার আছে, অবশ্যই কল করবেন, কল করে কথা বলে নেবেন। আর সবচেয়ে বড় কথা আপনাদের কাছাকাছিও আছে। ডেমো ক্লাস এই নয় যে একদিন, যত সম্ভব 2 দিন 3 দিন 4 দিনও হতে পারে। তাই সেই ক্ষেত্রে যদি আপনারা ইন্টারেস্টেড থাকেন অবশ্যই কল করবেন, কল করে পুরো ক্লাসের বিষয়, ডেমো ক্লাসের বিষয়। এছাড়া মনে করুন আপনার কাছে কোনো ফোন আছে, অসুবিধা হচ্ছে, কাজে আটকে আছে, ওটাকেও সঙ্গে করে নিয়ে আসলেন। ওই ডেমো ক্লাসের মধ্যে আপনি ফোনটাকে কি ফল্ট, সেই ফল্টের ফাইন্ডিং আমাদের এখানে হয়ে গেল, আপনি দেখেও নিলেন, বুঝেও নিলেন। তা এক্ষেত্রে অবশ্যই নাম্বার দেওয়া আছে স্ক্রিনে, কন্ট্যাক্ট করে নেবেন। আর কবে ডেমো ক্লাস রেখেছে, কোন সময় রেখেছে, কতক্ষণ হবে ক্লাসটা আপনারা জেনে নেবেন। এর জন্য কোনো পয়সা লাগবে না, কোনো বুকিং মানে সিট বুকিং বা কোনো কিছু, কোনো ফিস লাগবে না, টোটালি ফ্রি আছে। আমাদের স্টুডেন্ট যখন থার্মিস্টর কি আছে ওদেরকে এইভাবেই শেখানো হয়েছিল, বার করে নেবে। কিন্তু যেহেতু আমাদের বর্ণীয়তে দেওয়া আছে আমাদের সুবিধার্থে তাড়াতাড়ির জন্য আমরা এখানে যদি থার্মিস্টর খুলি, যে থার্মিস্টরের ইস্যুতে কোনো প্রবলেম সেটে আমি থার্মিস্টর এখানে থাকে পেয়ে যাবো, দেখতে পাবো। আর একটা লাস্ট কি দিয়েছে, ভোল্টেজ। ভোল্টেজ আমরা জানি মোবাইলে ভোল্টেজ তো থাকবেই, ভোল্টেজ ছাড়া তো কাজ হয় না। তো ভোল্টেজ আমরা যখন খুললাম, ভোল্টেজের মধ্যে কি পেলাম, বিফোর আফটার, সিপিইউ, ইনপুট আউটপুট, ইউএফএস, সব এটা আলাদা আলাদা করে ভোল্টেজ দিয়ে দিয়েছে। কিন্তু অনেক সেটে শুধু ইনপুট আউটপুটই দেয়। ইনপুট আউটপুট থাকা মানে আমাদের কাজ অনেকটা ইজি হয়েছে। ইনপুট আউটপুট ভোল্টেজ কি ভোল্টেজ পরিষ্কার তো বুঝতে পারছেন যে ইনপুট আউটপুট, একটা দিয়ে ঢুকছে একটা দিয়ে বার হচ্ছে। সেক্ষেত্রে যদি কোনো সময় সেট শর্টিং বা কোনো কারণে হয়তো কোনো ভোল্টেজ লিকেজ আছে, ডেড সেটের ক্ষেত্রে আমাদের ইনপুট আউটপুট ভোল্টেজ অনেক কাজে লাগে। তাহলে আমাদের এই 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 পাঁচটায় 1 2 3 4 5 6 এই 6টা ফোল্ডারই আমরা পাবো। এবারে বর্ণীয়তে সব মডেলে 6টা ফোল্ডার দেয় না, তা আমাদের এই সবাইকে মিলিয়ে নিয়ে কাজ করতে হবে। তাহলে আমরা কি বললাম, বুঝলাম বিট ম্যাপ, লাইন কোথা দিয়ে কোথায় গেছে এটা বুঝে গেলাম, কি নাম, কত জিআর থাকবে এতে পেয়ে যাবো। ডায়োডে আমরা সমস্ত কানেক্টরের জিআর পাবো। এছাড়া যদি ওর মধ্যে আইসি অন বোর্ড থাকে, ওই আইসি অন বোর্ডের মধ্যে জিআর পাবো। আচ্ছা, হার্ডওয়্যার সলিউশন একটা রাফ শর্টের মধ্যে ফল্ট ফাইন্ড করার রাস্তা বলে দেওয়া হয়েছে, ডায়াগ্রাম করে দেওয়া হয়েছে, যেটা দেখে আমরা কাজ করব, যেটা এগাবো আমরা। আচ্ছা, তারপরে কি দিয়েছে, স্কিমেটিক্স এন্ড সার্ভিস ম্যানুয়াল, যেটার বিষয়ে বললাম, এটাকে একটু ডিপলি বুঝতে হবে। এখন আমি যদি বোঝাতে যাই এই ভিডিওটা অনেকটা লং হয়ে যাবে, তাই পরের পার্টে আমি সুন্দরভাবে শর্ট টাইমের মধ্যে যেটাতে আপনাদের সহজে বুঝতে পারেন আমি করে দেওয়ার চেষ্টা করব। তারপরে আছে থার্মিস্টার। থার্মিস্টারে আমরা জানি মোবাইলে থার্মিস্টার থাকে, থার্মিস্টারটা সহজে খুঁজে পাওয়ার জন্য। আর ভোল্টেজ, ভোল্টেজটা কি আছে, ইনপুট আউটপুট। এছাড়ার মধ্যে এইটার মধ্যে দিয়ে দিয়েছে সবই। অনেক সেটের মধ্যে শুধু হয়তো সিপিইউ দিল, ইনপুট আউটপুট দিল, তা আমার ইনপুট আউটপুটটা হলেই আমার কাজ হয়ে যায়। আমাদের মানে আপনারা এতেই কাজ করে নিতে পারবেন। তাই সেই ক্ষেত্রে আমরা যদি এটাতে পাই, যদি সেই হিসাবে আমরা ইনপুট আউটপুট ভোল্টেজটাকে ক্লিক করবো, করে আমরা মাপতে লাগবো। তাহলে এতটুকুই, এর মধ্যে আর কিছু না। তাহলে আমরা এই বিষয়ে যদি কোনো সময় ডিপলি জানতে চান, বা আমাদের এখানে মোবাইল হার্ডওয়্যার ও সফটওয়্যার পরিপূর্ণ ক্লাস করানো হয়, কাজ শেখানো হয়। এখানে বোর্ডকে সঠিকভাবে অ্যানালাইজ করানো। একটা ঘাঁটা ফোন যদি একটা মোবাইল, একটা অন্য একটা টেকনিশিয়ান ফোন ফেরত দিল, সেই ফোনটাকে আমি কিভাবে অন করব, সেই ফোনটাকে ফার্স্ট শুরু মানে আমার স্টার্ট কোথা থেকে করবো, এইসব নিয়েই এখানে পড়াশোনা, এইসব নিয়ে এখানে প্র্যাকটিক্যাল। বেসিক আমাদের এখানে এরকম নয় যে একটা ক্যাপাসিটার, একটা রেজিস্ট্যান্স, একটা ডায়োড এখন 2 দিন 3 দিন 4 দিন। দেখুন, বেসিক প্রয়োজন, অবশ্যই প্রয়োজন। কতটুকু প্রয়োজন, যতটুকু কাজের জন্য। বেসিক ছাড়া আপনি কাজ করতে পারবেন না, ধৈর্য ছাড়া আপনি কাজ করতে পারবেন না, হ্যান্ড স্কিল ছাড়া আপনি কাজ করতে পারবেন না, বর্ণীয় ছাড়া আপনি কাজ করতে পারবেন না। প্রত্যেকটা জিনিসেরই কিন্তু প্রয়োজন।
আর এখানে অতটুকুই প্রয়োজন যতটুকু আপনাদের কাজে আসবে। তাহলে আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বার আছে, আপনারা কন্ট্যাক্ট করে নেবেন, কথা বলে নেবেন। আমাদের ডেমো ক্লাস কবে রাখা হয়েছে এর জন্য টোটালি ফ্রি, কোনো রকম পয়সা নেই, মানে কোনো রকম পয়সার চার্জ নেই আপনাদের। আর আপনাদের কাছে যদি কোনো ফোন থাকে যেটাতে আপনার কাজে আটকে গেছেন, আপনারা অবশ্যই নিয়ে আসবেন, আর এখান থেকে ফাইন্ড আউট করে দেওয়া হবে বা বলে দেওয়া হবে কি সমস্যা হয়েছে।